দাসপুরের রবিদাসপুর পার্বতীপুর সমবায় সমিতির ৫৬তম বর্ষে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের পার্বতীপুর রবিদাসপুর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ৫৬তম বর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সঙ্গীত, নৃত্য এবং সম্মানীয় ব্যক্তিদের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্যায়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার শাসক শ্রী সুমন বিশ্বাস, দাসপুরের বিধায়িকা শ্রীমত্তা মমতা ভূঁইয়া, দাসপুর থানার ওসি অঞ্জনী তেওয়ারি, দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র এবং ওই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুনীল ভৌমিক, আশিস মাঝি, পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য সহ আরও অন্যান্য অতিথিবৃন্দ। রক্ত সংগ্রহের জন্য আসেন মেদিনীপুর ব্লাড ব্যাংক। প্রত্যেক বছর এই সমিতি রক্তদান শিবির করে, এই বছর নতুন নয়, দীর্ঘদিন ধরে এটা করে আসছেন এবং এই শিবিরে উল্লেখযোগ্য সংখ্যা রক্তও ভয় টিভি, মেদিনীপুর। আমাদের পাড়া আমাদের সমাধান, ভবানীপুরে মানুষের মুখে স্বস্তির হাসি। রাজনগর ব্লকের অন্তর্গত ভবানীপুর শম্ভুনাথ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। বহু মানুষের দীর্ঘদিনের দাবি সমস্যা সমাধান যেন আমাদের হাতের কাছে পৌঁছে যায়। রাজনগর ব্লকে যেতে সময় ও খরচ দুই সমস্যা ছিল, সেই সমস্যার বড় সমাধান এনে দিল এই ক্যাম্প। এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত থেকে পরিদর্শন করেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি শুধু উপস্থিত থাকেননি, সাধারণ মানুষের সমস্যা নিজের হাতে খতিয়ে দেখেছেন এবং তার সমাধানের পথও বলে দিয়েছেন তাদের। ফলে মানুষের মনে তৈরি হয়েছে এক ভরসা ও আশ্বাস। এলাকাবাসীর অনেকে জানিয়েছেন বিধায়ক স্বচক্ষে আমাদের সমস্যা দেখলেন, নিজের সমাধানের দিশাও দেখালেন। এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে। পরিষেবা পেয়ে সাধারণ মানুষ আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন। জমি সংক্রান্ত জটিলতা থেকে শুরু করে সরকারি প্রকল্পে সুবিধা না মেলা সব ধরনের অভিযোগ ও দাবি তারা তুলে ধরেছেন কর্তৃপক্ষের সামনে। সংবাদ মাধ্যমকে অনেকেই জানিয়েছেন এই উদ্যোগ তাদের ভোগান্তি অনেকটাই কমিয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, সমাজকর্মী রানা প্রতাপ রায় সহ অন্যান্যরা ও স্থানীয় সাধারণ মানুষেরা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পটি এদিন সফল হয়েছে বলে মনে করছেন অনেকে। আমাদের পাড়া আমাদের সমাধান, 100% সমাধানের পথ হবে। মানুষ তার মনের কথা বলার স্বাধীনতা পাচ্ছে, স্বীকৃতি পাচ্ছে। মমতা ব্যানার্জি সেই স্বীকৃতিটা দিয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী। এবং আজকে মানুষ বলছে আমার পাড়ায় একটু ড্রেনের দরকার আছে 100 মিটার, আমার পাড়ায় একটু পাকা রাস্তা দরকার আছে, আমার পাড়ায় একটু হাইম্যাক্স বা সোলার লাইটের ব্যবস্থা করতে হবে, আমার পাড়ায় ওই স্কুলটা একটু জল পড়ছে রিপেয়ারিং করে দিতে হবে, আইসিডিএসের সেন্টারটা একটু রিপেয়ার করে দিলে ভালো হবে। তাদের মুখ থেকে বেরোচ্ছে, নোট হচ্ছে। এটা আমি বললে হবে না, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি বললে হবে না, এটা বলবে গ্রামের মানুষ। মমতা ব্যানার্জি গ্রামের মানুষকে
সেই সম্মানটা দিয়েছেন। মোহাম্মদ শাফিউল আলমের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। 29/8/25 বৈকাল 4টায় সিউড়িতে কংগ্রেসের বিধান ভবনে পতাকায় রাহুল গান্ধীর ছবিতে মুখে কালি লাগানোর জন্য বিক্ষোভ মিছিল হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক সঞ্জয় অধিকারীর নেতৃত্বে এই মিছিলে শখানেক কর্মী সমর্থক জমায়েত হয়। সিউড়ি বাসস্ট্যান্ড হতে মিছিল শুরু হয় ও মসজিদ মোড়ে ইন্দিরা গান্ধীর মূর্তির নিচে বক্তব্য রেখে মিছিল শেষ হয়। বিজেপির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বিজেপির গুন্ডাগিরি মানছি না, মানব না। বিজেপির চামড়া তুলে নেব, বিজেপির চামড়া তুলে নেব। বন্দে মাতরম। রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। রাহুল গান্ধীজি দেখে দিয়েছেন যে বিশ্বকবির যে গান সারা ভারতবর্ষের মধ্যে তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি যে গাছ শুনে একটু নাড়ালে আসলে চলে চল। আমাদের রাহুল গান্ধীজি যে কর্মে নেমেছেন, যে যজ্ঞে নেমেছেন, হয়তো অনেকে হয়তো বলেছিল রাহুল গান্ধী হাতে ঘেঁটে গেছেন। পশ্চিমবঙ্গ কংগ্রেসের ডাকে সারা পশ্চিমবাংলা ব্যাপী যে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে, তার একটাই উদ্দেশ্য। গতকাল আপনারা দেখেছেন পাটনা প্রদেশ কংগ্রেস অফিসে, অর্থাৎ বিহার প্রদেশ কংগ্রেস অফিসে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস অফিসে, যেখানে কংগ্রেসের প্রাণ, যেখানে কংগ্রেসের আত্মসম্মান, সেখানে বিজেপির একদল গুন্ডা রাকেশ সিং সেখানে। ভয় টিভি, সিউড়ি। নারী দিবস ঘিরে অগ্রিম প্রস্তুতি। খানাকুল থানার গুরুত্বপূর্ণ বৈঠক হুগলি গ্রামীণ পুলিশের। নারী দিবস উপলক্ষে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশ বজায় রাখতে অগ্রিম উদ্যোগ নিল হুগলি গ্রামীণ পুলিশ। রবিবার খানাকুল থানার আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে থানার অন্তর্গত সমস্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন বৈঠকে খানাকুল থানার ওসি সমীর মুখার্জি সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা দেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উৎসবকে নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য একাধিক পদক্ষেপের কথা জানানো হয়। আমাদের আজকে দিবসকে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা দেখছি এবং সেই জন্য যত আয়োজক আছে তাদের সকলকে নিয়ে আমাদের একটা সমন্বয় বৈঠক হয় খানাকুল থানাতে। তার ভিত্তিতে আমরা কিছু বিগত দিনে যেগুলো আমরা লক্ষ্য করেছি সেগুলো আমরা একটা গঠনমূলক আলোচনার মধ্যে দিয়ে একটা পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা আমরা সঠিক করলাম এবং আমরা খেয়াল রেখেছি যে সামান্য বিষয়গুলো সমন্বয়ের অভাবে অসুবিধার কারণ করে, যেমন যানজট, তার সাথে সাথে কোনো অ্যাম্বুলেন্স আটকে যাওয়া, ফায়ার ব্রিগেডে গাড়ি আটকে যাওয়া, আপৎকালীন যেসব পরিষেবাগুলো আছে সেগুলো যাতে ব্যাহত না হয় তার জন্য আমরা রুট এবং সময়সূচিটা ওনাদের কাছ থেকে চেয়ে নিয়েছি। সেই মতন আমাদের ট্রাফিক পুলিশ মোতায়েন থাকে। ভয় টিভি, খানাকুল।